মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা বড় দয়া করে, বড় মায়া করে ঐতিহ্যধন্য ঐতিহ্যবাহী পাকামারা উত্তরপাড়া বাইতুস সুজুদ জামে মসজিদে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। দুনিয়ার হাজার গুনাহ থেকে, পাপের মজলিস থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমারে আপনারে অসুস্থ, প্রতিবন্ধী, বিকলাঙ্গ, কানা, লুলা, বদির, আতুরা বানায়া হয়তো ঘরে নতুবা হসপিটালে রাখার মতো ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? আরো আস্তে কন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসুস্থ না বানায়া ক্যান্সার, হার্ট স্ট্রোক, ব্রেইন স্ট্রোক, প্যারালাইসিসের মতো রোগ না দিয়া, যে আল্লাহ তাআলা আমারে আপনারে বিকলাঙ্গ, প্রতিবন্ধী, কানা, লুলা, বদির না বানায়া সুস্থ দেহে, সুস্থ মস্তিষ্কে দুনিয়ায় হাজারো পাপের মজলিস থাকা সত্ত্বেও আপনারে আমারে দয়া করে, মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের মাঠে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য জবানগুলো এক করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন লাভ নাকি লস? আরো আসতে কন, কেমন লাভ? জামিআত তিরমিজি কিতাবুস সালাত বাবুল আযকারের মধ্যে এসেছে, বাবুল
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশালি একটি হাদিস নকল করার জন্য হুকুম করেছে। নবী হে, বন্ধু হে, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিয়েন, পৃথিবীর কোন মুসলমান যদি একা একা নিবৃতে আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করে, আমি আল্লাহ তাআলার জিকির করে, আমি আল্লাহ তাআলার প্রশংসা করে, আমি আল্লাহ ওই বান্দারে স্মরণ করি, আমি আল্লাহ ওই বান্দাকে ইজ্জত দিয়া, আব্রু দিয়া, সম্মান দিয়া, প্রতিপত্তি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সুস্থতা দিয়া, সন্তান সম্ভ্রম দিয়া ওই বান্দার সাহায্যে এগিয়ে আসি। আজকে আমি আপনি মনে করি আল্লাহ যে আমাকে স্মরণ করে, স্মরণ করা মানে কি? আপনার নাম রহিম, আল্লাহ কি রহিম রহিম বলে জিকির করে নাকি? জোরে কোন? আল্লাহকে আপনি আল্লাহ আল্লাহ বলে জিকির করেন, আর আল্লাহ আপনাকে স্মরণ করে আপনার নাম নিয়ে না। আপনার যখন পয়সার দরকার, টাকা দরকার, আপনার যখন ইজ্জতের দরকার, সম্মানের দরকার, আপনার যখন ছেলে মেয়ে দরকার, আপনার যখন রিজিকের দরকার, সুস্থতা দরকার, নিয়ামত দরকার, আজমত দরকার, আপনার যা প্রয়োজন ওই প্রয়োজনের আয়োজন করে দেয় কে? আরো আস্তে কোন? প্রয়োজনের আয়োজন করে কে? এই প্রয়োজনের আয়োজন করার নামই হলো আল্লাহ আপনাকে স্মরণ করে। আল্লাহ তাআলা ওই পরিচিত আয়াতের মাধ্যমে আপনারে আমারে জানায়া দেয়, আপনি আমি সেই আয়াত খুব ভালো করেই জানি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, বান্দারা আমারে স্মরণ কর, বান্দারা রে আমার নাম ভুলে থাকিস না। উঠা বসায়, চলাফেরায়, আধারে আলোতে, হাতের দ্বারা, তোমার পুরোটা অঙ্গ প্রত্যঙ্গ দেহ দ্বারা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামির মাধ্যমে আমারে স্মরণ করো। তুমি যদি আমারে স্মরণে রাখতে পারো, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন তা মিটাইয়া দিয়া তোমাকে স্মরণ করব। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আরো বলে, এ আল্লাহর নবী, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, বান্দারা যখন আমারে একজনের স্মরণ করে, আমি আল্লাহ একা একই তাকে স্মরণ করি, একা একই তাকে নিয়ে চিন্তা করি, তাকে নিয়ে ভাবনা করি, তার কেমনে প্রয়োজনের আয়োজন করা যায় আমি সেটা একা একই চিন্তা করি। ইদা যুকিরা আব্দুল মুমিনে বিমালাইন, ইদা যুকিরা আব্দুল মুমিনে বিনাফারিন যুকিরতু বিনাফারিন, ওয়া ইদা যুকিরা আব্দুল মুমিনে বিমালাইন যুকিরতু বিমালাইন। অতঃপর আমার বান্দারা যখন একা একা না, সমগোস্ত্র নিয়া, এক ময়দানে অনেক মানুষ নিয়া, এক ময়দানে হাজার মানুষ নিয়া, লক্ষ মানুষ নিয়া যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ দেখি রে বান্দারা এতক্ষণ একা একা আমাকে স্মরণ করেছে। যেই মাত্র তারা শত মানুষ, সহস্র মানুষ, লক্ষ মানুষ একত্রিত হয়ে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে ডাক দেই, রেড অ্যালার্ট করি, রেড কল করি, ও ফেরেশতারা রে নজর করে দেখ, পাকা মোরা উত্তর পাড়া বাইতুস সুজুদ জামে মসজিদে মাঠ প্রাঙ্গণে আমার কিছু ননায়া বান্দা বসে গেছে আমার স্মরণে, আমার কিছু ননায়া বান্দা আমি আল্লাহর জিকির করতে বসে গেছে। ফেরেশতারা তোরাও বসে থাকিস না, আয় আয়, তারা যেমনে যুকিরা বিমালাইন যুকিরতু বিমালাইন,
তারা যেইভাবে মাহফিল সাজায়া আমারে স্মরণ করে, আমিও আল্লাহ চাই আরো সে একটা মাহফিল বানায়া তাদের স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনারা যখন মাহফিলের আয়োজন করেন জমিনে, আল্লাহ মাহফিলের আয়োজন করে আরো সে কোথায়? আরো আসতে কান। এই জন্য মাহফিলে আসলে লাভ না লস? আরো জোরে বলেন। অথচ অনেক মুসলমান বছরে একবার মাহফিল কায়েম হয়, বছরে একবার আল্লাহর জিকিরের ময়দান কায়েম হয়, দুরুদ শরীফের মজমা কায়েম হয়। এই মজমা বাদ দিয়া কেউ দোকানে গেছে, কেউ আবার মোবাইলের মধ্যে জুয়া খেলতে আছে। কথা ঠিক নয় কি? মোবাইলে জুয়া খেলিন না লোক আছে না নাই? এখন আর ইস্কা টাক্কা হত্তন রুইতন কার্ড লাগে না, এখন মোবাইলের মধ্যে খেলিয়া লাইতে আছে। মোবাইলের মধ্যে টাচ করে 60 ছক্কার লুড্ডু, ফতিবোর্ড 50 আছে কিনা নাই? ও মুসলমান, আরো কিছু লোক আছে এতে ফেসবুকে বই বই আরেক বেডার বেডির লগে কুকুরুকু কুকুরুকু করতে আছে। ঠিক নেই? আরো আসতে কর। আরো কিছু আছে রে, তার বাড়ির সামনে কোরআনের বাগান সেজেছে। এই বেডা আছে তাল তো বই নাইছে, তার বেআই নাইছে, এ বুড়ির লই দোয়ানো ঘুরতে আছে। আছে কিনা নাই? ও মুসলমান, আমি জানতে চাই এই জান্নাতের বাগান এরকম একটা মাহফিল আগামী দিন থাকবে? এখানে থাকবে? ওরে মুসলমানেরা, হতে পারে এই ময়দানে আল্লাহ তাআলা ওয়ার্ডার করবে কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও কেরামান কাতিবিন, তোরা লেখ যারা এই ময়দানে বসছে, আব্দুর রহমান তওবা নিয়া কথা বলবে। এই তওবার বয়ান শুনে তওবা করে যারা গুনাহ ছাড়ার ওয়াদা করছে রে, ওরে ফেরেশতারা সাক্ষী থাক, যারা ময়দানে বসছে আমি সবাই রে মাফ করে দিলাম। আমিন কন। আরো জোরে বলেন। আল্লাহ যদি আপনারে আমারে এই ময়দানে মাফ করে দেয়, আপনার আল্লাহর কোনো লস আছে? আরো জোরে বলেন। এই ময়দানে যারা বসেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? এখন যারা আসতে পারে নাই, সত্যিকার অর্থেই যদি আল্লাহ তাআলা আপনারে আমারে মাফ করে দেয়, আর যে পরা কপাল আসতে পারলো না, বলেন তো তার জীবনে কি ক্ষমার কোনো উপায় আছে? আরো আসতে কর। এই জন্য যেখানেই দেখবেন আল্লাহর নাম নেওয়ার জন্য, নবী পাকের দুরূদ পড়ার জন্য সহস্র মানুষ, শত মানুষ, লক্ষ মানুষ একত্রিত হয়েছে, অল্প কিছুই সময় হলেও সেখানে বসবেন। কারণ আল্লাহর হাবিব বলে, নাজালাত আলাইহিমুর রাহমা ওয়াস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুল্লাহু ফি মান ইনদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর জিকির হয় রে, যেখানে নবীর দুরূদ শরীফ পড়া হয় রে, ওই জায়গায় আরশ থেকে রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ, জোরে কোন। কোথা থেকে রহমত নাজিল হয়? আরশ থেকে রহমত নাজিল হতে থাকে। আর রহমতের ফেরেশতারা একজনে একজনের হাতে ধইরা এইভাবে মানুষগুলারে বেড়া দিয়া রাখে। সুবহানাল্লাহ। আরশের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা হাতে হাত রেখে ওই মানুষগুলারে বেষ্টনী দিয়া রাখে রে, যাতে করে ওই মানুষগুলার ক্ষতি করার মতো কোনো ক্ষতি পৃথিবীতে হতে না পারে। তাহলে আবার বোঝেন, যেই ময়দানে সরাসরি আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হতে থাকে, যেই ময়দানের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখে। এছাড়াও আল্লাহর হাবিব বলে, ইদা মারা আব্দুল মুমিনে
লিউতলিবাল ইলমে কান্নাহু সালাকা তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি কোন ময়দানে বসে যায় জ্ঞান শিক্ষার লক্ষ্যে, ধর্ম শিক্ষার লক্ষ্যে, ওই ময়দানে বসতে দেরি রে আল্লাহ তার নামটা জান্নাতে বসা ব্যক্তির লিখতে দেরি করে না। কোন সুবহানাল্লাহ। বোঝেন নাই মানে ওই ময়দানে বসতে দেরি রে আল্লাহ তার নামটা জান্নাতি মানুষ, জান্নাতে বসার যেই নিয়ামত, জান্নাতে বসার যেই রহমত, ওই তালিকায় তার নামটা লিখতে দেরি করে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় আপনি আমি যেই ময়দানে বসেছি এই ময়দান সাধারণ কোনো ময়দান না, এটা জান্নাতের ময়দান। কিসের ময়দান? কিসের ময়দান? মনে হাতে চিন্তা করে হুজুর বহুত ফাওয়া শুনছি আপনাকে, এটা জান্নাতের ময়দান। আমি দেখতেছি দোয়ানের মধ্যে কি সুন্দর মাইয়া আইছে, বেডির ওড়নাও নাই আর জামা গা দিতে নেটের জামা, মোটামুটি ফ্যাটও দেয়া যায়, এরপরে শরীরের কোথায় কি সব বুঝা যাইতেছে। এরকম জিনিস কি ওয়াজ আইব নাই? কথা ঠিক কি? আরো জোরে কর। এতে হুজুর বহুত ওয়াজ আমরা কইছি, এই ফাওয়াজ আর কইয়েন না। আমরা রেনো আইলে কি আমাদের তাল তো বই নাইছি, আমার বাইত বেড়াইতো ওই বাতাইজুরি হাই স্কুলের মাইয়া যে দাবাত দিছি বান্ধবী, গার্লফ্রেন্ড, জিএফ কি এফ, ওই আরো আসতে ইটারে আবার সুন্দর করে কয় গফ। কিটা কয়? গফ। জিএফ আইছে আমার বান্ধবী যে আমার বাইতে আইছে, এই মজা কি এনো আছে নাই? কথা ঠিক কি না? আল্লাহ এই সমস্ত নাফরমানদের হেদায়েত দেন, আমিন কর। আরো ধরে বলেন। আবার কিছু কিছু বুড়া আছে দেখবেন কইব হুজুররা কত কথায় কয়, তাগো কথা শুনি লাভ নাই, তোর কাম তুই কর। আছে না নাই? এইটা বুঝবেন যে মোটামুটি শয়তান এই গ্যারাম লাগতো না। আর এরকম দুই একটা মুরব্বি থাকলে যথেষ্ট, যারা জুমার দিনে জুমার নামাজও যায় না, আবার কোনো ওয়াজ মাহফিল কোরআনের তেলাওয়াত জিকিরের মজলিসে যায় না, কয় যে নামাজের দরকার কি, ঈমান ঠিক আছে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। এরকম কন্যা লোক ফাঁকা মোরা আসেনি কেন? আরো জোরে কেন আসেনি কেন? আমরা বলি যার নামাজ নাই তার ঈমান। আরো আসতে কন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আমিন কন। মোটামুটি আপনারা যারা বসেছেন আপনারা সৌভাগ্যবান কি বান? আরো আসতে কন, আরো জোরে কন। আমি কিছু সময় কথা বলবো, বেশি সময় আপনাদের থেকে নেব না। কথাগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি আল্লাহর নিয়ামতে, আল্লাহর রহমতে, আল্লাহর আজমতে, আল্লাহর দেওয়া হুরমতে জীবনটাকে সাজায়া দিবে কে? আরো আসতে কন। আসেননি কতক্ষণ? আপনারা আসেননিও? আপনারা যতক্ষণ আমি আছি কিছুক্ষণ আসেননিও। আবার এই কথা না যে আপনারা যতক্ষণ আমি আছি ততক্ষণ, আমরা তো শেষ পর্যন্ত থাকা লাগবো। আরেকজন বক্তা আছে, আবার অনেক জায়গায় ফটলা ফাটলি দেয়। কেন? যে সকল জায়গায় ফটলা ফাটলি দেয়, দেখা গেছে হাইজরাইত খালি ফটলার সময় জায়গা নাই। কথা কট। জয়কান্তা চিনেননি আপনারা? হুজুরের দরবার, আল্লাহ হেদায়েত দেখ। জৈনপুরের ফিরসাবরা কিন্তু হক, এটা মানেননি আপনারা? কারণ এই দেশে জৈনপুরিয়া, শশিনার আল্লাহর ওলিরা দিন প্রচার করি মানুষের হিন্দনেতে লেংডি খুলি লুঙ্গি পরাইছে। কথা ঠিক নেই? গলা তুতির মালা খুলি হাতে তসবি ধরাইছে। কথা ঠিক কিনা? দলিলের মধ্যে শ্রী আছিল, শ্রী শ্রীকারী মোহাম্মদ বসাইছে। কথা ঠিক কিনা? এখন ইতিমধ্যে আসি ওই রেলগাড়ি আর রেল লাইন দিয়ে চলে না, এত রোয়া খেতে দিয়ে রেল লাইন চালাইতে আছে। কথা ঠিক কিনা? ওইটা কেমন দেখবেন দরবার শরীফে গেলে ওয়াজের মধ্যে এত মানুষ নাই, যা বেড়িয়ে দোয়ানের মধ্যে আছে। আরো আসতে, এবার একটু জোরে। জয়কান্ত আপনারা গেছেননি কেন? এত মানুষ ওয়াজেও নাই, যা বেড়িয়ে শুধু কসমেটিক পিতা চুরিমালা কানের জিনিস রাখবেন। কথা ঠিক নেই? কইতে দেরি, আইতে দেরি নাই। আল্লাহ হেদায়েত দেখ। আরো জোরে কোন আমিন। আবার দেখা গেছে এই ধরনের অনেক মজলিস আছে, দোকানপাট বসে না, শুধু বয়ান হয়। দেখবেন দোকানপাট না দিলে মানুষও
আল্লাহ আমাদের হেদায়েত দেন, আমিন বলেন। আমি আপনাদের সামনে এমন একটা বিষয়ে কথা বলবো, ছোট্ট একটা আমল, যে আমল করলে আপনার আমার জীবনে গুনাহ আসেনিও। ওই গুনাহ আসেনি না কেন? আপনারা সব বেগুনা। বাংলাদেশে তো আবার কিছু বেগুনা লোক পাওয়া যায়, সে নিজে দাবি করে, কই হুজুর আমি কখনো মুনাজাত দেই না। লতিফ সিদ্দিকী, কি সিদ্দিকী কথা কর, ওই সেদিন মারা গেছে যে নতুন বাজারের লতিফ নিগন। না না, এটা একটা বড় লোক, পরিচিত লোক, এমপি সাহেব। কি সাহেব? বাংলাদেশের সাবেক এমপি, আওয়ামী লীগের এমপি আছিল। এই বেটা একবার কইছে, ওই যে হজটা একটা ব্যবসা। ওয়াজ বুঝছে না, হজরে যদি কেউ ব্যবসা কয় সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আস্তে কইবেন না জোরে কইবেন? তারে হাইলে কি কইনাইবেন না দুলাভাই কইবেন? আরো আস্তে কর। এই বেটা কয় হজ একটা ব্যবসা। তে দেরি রে, আল্লাহ আরশ থেকে হাসিনার অন্তরে অর্ডার করছে, এতের নাম কার্ড, এমপিতে নাম কার্ড। যদি নাম না কার্ডস দেখবি তো শেয়ার হুদ্দানি বঙ্গোপসাগরে হালাই দিব, ঠিক নি? কইতে দেরি এতের নাম কাটা গেছে এমপিতে। অন কয়দিন পরে তে আবার আইছে দেশ। জন মানুষের রাগ একটু ঠান্ডা হইছে। সেদিন দেখতেছি এক ভিডিওতে কইতে আছে, কয় হুজুর আমি মুনাজাত দেই না। কয় কেন দেন না? কয় আমি কিতাম মুনাজাত দিতাম, আমি আমার তো কোনো ভুল নাই। নাউজুবিল্লাহ, তার কোনো ভুল নাই। অথচ আমি কই তার ভুল থাকবো কেমনে? তার জীবনে এত ভুল, কোনটা যে ভুল কোনটা যে বালা টোয়ানের সুযোগ। আরো ধরে কর। আমরা তার মতো বেগুনা না। পৃথিবীতে গুনাহ নাই শুধু এক শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? আরো আস্তে কর। একদল মানুষের গুনাহ নাই। যদি তাদেরকে কেউ গুনাহগার বলে, যদি তাদেরকে কেউ গুনাহগার সাব্যস্ত করে, যদি তাদেরকে কেউ বদকার সাব্যস্ত করে, হানাফি মাযহাবের ফতোয়া হলো কোন মাযহাব? আস্তে কর। আমনগে এলাকাত মাযহাব কয়টা? কয়টা? আস্তে কর, আরো আস্তে। আমার এলাকায়ও ৬০টা। আমি আরো ভাবছি এই এলাকাত কোনো কম বেশি আসেনি। মাযহাব কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আবার এই মাযহাব অনেকে মানে না। এগুলা কইতে গেলে রাত দিন। মাযহাব না মানি না আছে না? ও আল্লাহ তা করে হেদায়েত দেখ, আমিন। হেতে চেইন খুলি ইঞ্জিন বাইর করে গাড়ি গাড়ি মতে হেতে কয় মাযহাব মানানোর দরকার কি? কথা ঠিক কি না? আরে বেটা, মাযহাব মানি, তোর আব্বা মুসলমান হইছে, তোর আব্বা তোর মার বিয়ে হইছে মাযহাবের আলোকে। তুই মাযহাব অস্বীকার করলে তোর মার বিয়েটাও হালাল হইতো না, তুই জারগা ফলো হয়ে যাবি। কথা ঠিক কি না? আরো ধরে কর। হানাফি মাযহাবের ফতোয়া হলো, হানাফি মাযহাবের একজন বড় আলেম ছিলেন, জমানার শ্রেষ্ঠ মুফতি ছিলেন আবুল বারাকাত আন-নাসাফি। কি নাম? আবুল বারাকাত আন-নাসাফি। তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে, আকিদাতুত তাহাবি কিতাবের নাম। ওই আকিদাতুত তাহাবির মধ্যে এসেছে জামিউন নাসিখতা ওয়া জামিউল আম্বিয়ায়ে মাসুমা। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষেরা গুনাহগার, এমন কোন মানুষ নাই রে, এমন কোন বনি আদম নাই রে যার জীবনে গুনাহ নাই। গুনাহ নাই শুধু এক দলের, তারা হলো নবীরা। কারা? আরো ধরে কর। শুধু গুনাহ নাই নবীদের। কাদের? আরো জোরে, আরো জোরে। গুনাহ নাই শুধু নবীদের। এখন আরো একদল বাংলাদেশে আছে, নাম তার আহলে হাদিস। কি হাদিস? কি হাদিস? জোরে কন। আমি কই আহারে হাদিস। কি হাদিস? ওই আহারে হাদিস তারা কয়। আমি একটা ভিডিও ক্লিপসে দেখেছি, বক্তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে কইতে আছে, তারে জিজ্ঞেস করেছে এক লোক। ওই লোক প্রশ্ন করেছে, হুজুর কিয়ামতের ময়দানে নবী পাক
আল্লাহর হাবিব তার কোন উম্মতকে সুপারিশ করতে পারবে কিনা? এই বাদাইম্মার ঘরের বাদাইম্মা নাফরমান, বেয়াদব, বেঈমান, অসভ্য ওই হুজুর নামের জালেম কয় কিয়ামতের ময়দানে নবীও তো নবীর চিন্তায় পেরেশান থাকবো, তিনিও তো তার মিজানের পাল্লার দিকে তাকাই থাকবো। তার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়? নাউজুবিল্লাহ, জোরে কর। আরে বলেন দেখি, পৃথিবীতে আল্লাহর নবী ছাড়াও যত নবী আছে তাদের কি কোনো গুনাহ আছে নাকি? আরো জোরে বলেন। পৃথিবীতে আল্লাহর নবী ছাড়াও আরো যত নবী, কোন নবীর কোনো গুনাহ নাই, আর আমার নবীর তো গুনাহ নাই। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবী হে, আপনার পূর্বের পরের, আপনার জন্মের আগের এবং জন্মের পরের যত ধরনের সিদ্ধান্তহীনতা, আপনার জীবনে যদি কোনো সিদ্ধান্তের ভুলও হয়ে থাকে, আপনার জীবনে যদি মনের অজান্তে কোনো একটা কাজও হয়ে থাকে, সবগুলো ক্ষমা করে দিয়েছে কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহ এর মধ্যে ঘোষণা করে নবী হ্যাঁ আপনার পূর্বের পরের সব মাফ। এখন আল্লাহ বলে মাফ, আর হুজুরে কয় নবী গুনাহগার। নবী নেকের পাল্লার দিকে চাইবে একবার, বদের পাল্লার দিকে চাইবে একবার। আমরা বলি যারা নবীদেরকে গুনাহগার বলে ওইটা মুসলমান হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অসুবিধা নাই, আমগরও যত তাড়াতাড়ি দিবস শেষ করি আমরা আরো ভালো। অসুবিধা নাই, আমগরও যত তাড়াতাড়ি দিবস শেষ করি আমরা আরো ভালো। আমি বলতেছিলাম তওবা নিয়া, কি নিয়া? তওবা, আপনি তো মনে করেন তওবা মানে হইল হুজুরে আইছে ফাগরি নিয়া, ফাগরি ধরছেন, গায়ে 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 লাগাইছেন, হুজুরের সাথে ওয়াদা করছেন আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে গুঁজ দি মানুষের লাইল কাটতাম না। গুঁজ দি লাইল কাটি না আসিনি, আস্তে কন। হেতে জমি লইছে বাগা, আর নইলে বন্ধক। জমি হইছে হুজুরের, জমিকার, কথার কথা। কিন্তু মুসল্লিয়ে কাটিয়া যে গুঁজ দিছেও হেতের হিসির দিকে চাইলে নাউজুবিল্লাহ রাজধানী সব খালি। কথা ঠিক নি? লেংডি গুঁজ দি লাইল কাটতে কাটতে লাইল এরুম তারে না রে বন্ধুরে। লাইল কাটে কুদ্দুসে, লাইল কাটে কুদ্দুস থাকলে রাগ হইয়েন না কেউ, আব্দুল কুদ্দুস যদি থাক। লাইল কাটতে কাটতে এই সোজা লাইল এত এমনি বিয়ে হয়ে গেছে। কিরে জমি হইলো আরেক বেড়ার, তুই লইছ বাগান হইলো বন্ধক। বেড়া কইলে তো সময় মতো দিয়ে লইতে হবে, তো তুই লাইল কাটস কীর্তি। কথা ঠিক কিনা ধরে কর। এখন নিয়ত করছেন আজ জীবনে লাইলও কাটতেন না। আবার আক কাতারের মুসল্লি, কোন কাতারের মুসল্লি? ইমাম সাহেবের পিছনে একামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার যেই বেটা কইতে আছে, এই হাদিস লম্বা গোমটা দিয়া লাখে 40 খান আসেনি। এই গ্রামও আসেনি কোন? আমার মনে হয় এই গ্রাম নাই, সব এগুলা আমার গ্রাম। আল্লাহ হেদায়েত দেখ। যদি দিকে হাদিস কি তো আমরা তো আক্কাতারে ইমাম সাহেবের লগে নামাজ পড়েন, এখন আপনাদের লাখে 40-এর কথা। আর মা দিচ্ছে বেটা টিয়া কি আমার নাই? ওই আমার শেলি কিও শালিয়ের কি আমার শালি গেলে দাবা যদি কয়ে গালি দিতে, আমার শেলিকার মাইয়া জামাই দিয়া লাইছে, কিছু টিয়া হেন পাইছে। অন আমারে কইছে লাইটটাম আর সাইটটাম, লাইটটারাম লাইটটাম আর। এখন আল্লাহর হাবিব কয় সুদের ব্যাপারে 5 ব্যক্তি, কয় ব্যক্তি? 5 ব্যক্তি দোজকে যাইব। খাইন না বেড়া, দেন না বেড়া,
লেখিন না বেড়া সাক্ষী বেড়া, আর এই সকল কাজে যেই বেড়া আঞ্জাম দেয় কোন সংগঠন। এখন হাজী সাহেব আপনি কিন্তু খাইছেনও না, খাইলে বুঝতাম আপনার অর্থনৈতিক লাভ হইছে, আপনি দিছেনও না, আপনার কোনো উপকার হইছে না, আপনি শুধু এইটার আঞ্জাম দিছেন, আপনি শুধু এই টাকাটারে লাড়ছেন আর সারছেন। কয় যেই বেড়া খাইছে, যেই বেড়া দিছে, এই বেড়া যতগুলা ফিডা খাইব ফেরেশতায় হাজী সাহেব রে ততগুলা মুরগা দিব, ঠিক নিও। আরো জোরে কর। একটা নামাজও কাজে আইতো না, একটা নামাজও। আরো আস্তে কর। এই ধরনের তওবা করার পরে, আমি কিন্তু ফাগরি ধরার বিরোধী না, তওবার বিরোধী না। তওবা করছে গতকালকে অথবা আজকের মাহফিলে, কিন্তু ফজর রক্তে মসজিদ খালি, মসজিদ মাহফিলে আর জোরে ইমাম সাহেব আছে আর মুয়াজ্জিন আছে রে, বুঝে খাইটলে ইমাম সাহেব ছুটিতে গেছে, কোন গেছে, ওই কোন গেছে, কোন কোন মুয়াজ্জিন চিন্তা করে 10 হাত দূরে, সামনেও দেখা যায় না, এত কুয়াশা, আর কুয়াশা যেন বৃষ্টির মতো, অ্যাজ লাইক রেইন। কি তো বৃষ্টির মতো, কিসের মতো? বৃষ্টির মতো কুয়াশা পড়ে। আমার মনে হয় আজকে আর কেউ আসতো না। আমি একটা কাম করি, হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা, তোরা বেকে গুম সালা, তোরা বেকে, আর আমার বিছানে বালা, আমার হুজুরেও আজান কোন রকম দি হুজুরের হুজরাতে নামাজ পড়ে। এই হইছে তওবার নমুনা। কিসের নমুনা? কিসের নমুনা? এটা কি তওবানি নাকি শয়তানি? এইটা তওবা না শয়তানি? তওবা কারে কয় দেখেন। তওবা একটা আরবি শব্দ। কি শব্দ? যার বাংলা অর্থ ফিরে আসা। কি আসা? আরো আসতে বলেন। তওবা মানে ফিরে আসা। কোথা থেকে ফিরে আসা? গুনাহ হইতে ফিরে আসা। রাজাত আনিজ দুনুব, গুনাহ হইতে ফিরে আসা, গুনাহ ছেড়ে ফিরে আসার নাম তওবা। অর্থাৎ কায় মনোবাক্যে আল্লাহকে হাজির ও নাজির জেনে, মাবুদ গো এ জীবনে আর গুনাহ করব না, বলেন এ জীবনে আর গুনাহ করব না, এ জীবনে আর নামাজ ছাড়ব, বলেন এ জীবনে আর নামাজ ছাড়ব। এই কায়মনে বাক্যে এমন কথা আল্লাহর সামনে আল্লাহকে হাজিরি নাজির করে কোন নেককার মানুষের হাতে হাত রেখে অথবা মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায় করে একা একা চোখের পানি ছেড়ে আল্লাহকে সাক্ষী রেখে যদি ওয়াদা করে, আর যদি জীবনে কোনোদিন গুনাহের পথ না ধরে, আর যদি জীবনে কোনোদিন অন্যায়ের পথ না ধরে, আর যদি জীবনে কোনোদিন নামাজ না ছাড়ে, এটাকে বলে তওবা। আর আজকে রাত্রে তওবা করছে, কালকে আবার যেই সেই। কি সেই? আরো জোরে, যেই সেই, এটার নাম তওবা। তওবা যদি করেন তাহলে আপনার আমার কি উপকার হবে? তওবা যদি করতে পারেন, সবচেয়ে বড় পুরস্কারটা হলো, সবচেয়ে বড় নিয়ামত হলো, তওবা করলে আপনার আমলনামায় পাহাড় পরিমাণ যে গুনাহ আছে। কি পরিমাণ গুনাহ? আরো আস্তে কন। কি পরিমাণ মানুষ গুনাহ করে, মানুষের আমলনামায় কি পরিমাণ গুনাহ থাকে তার একটা নমুনা দিলে বুঝবেন। বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে, বায়ান ও জাহান্নামের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলে মুমিন বান্দার গুনাহগুলা ডায়েরিতে লেখে কেরামান কাতিবিন। কিও নাম কি? কেরামান কাতিবিন, যে ডায়েরিতে মুমিন বান্দার গুনাহগুলা লেখে। এই ডায়েরিগুলা কত বড় জানুনি, খেয়াল করেন। এই ডায়েরিগুলা ওই নতুন বাজারে যে 50 টাকা 100 টাকা 200 300 টাকার যে ডায়েরি, ওই ডায়েরির সমান না। মুমিন বান্দার গুনাহ এত বেশি রে, মুমিন বান্দার পাপ এত বেশি রে, যেই গুনাহগুলা মুমিনেরা করে এগুলা লেখার জন্য আল্লাহ এত বড় ডায়েরি বানাইছে। আকাশ থেকে জমিনের দূরত্ব যত বড়, অথবা জমিন থেকে আকাশের দূরত্ব যত বড়,
এত বড় বড় এক একটা ডায়েরি আল্লাহ তৈরি করেছে, কন্যা নাউজুবিল্লাহ। কয় তাইলে ডায়েরি কয়টা? 99টা। কয়টা? আরো জোরে। অর্থাৎ এবার খেয়াল করেন, আপনার আমার গুনাহ কত বেশি, আপনার আমার পাপ কত বেশি। যে গুনাহ লেখার জন্য ডায়েরি বানাইছে, আকাশ আর জমিন যত বড়, আবার ওই ডায়েরি একটা না 99টা। কয়টা? এই বিশাল পরিমাণ গুনাহগুলাকে আল্লাহ তাআলা বলে, বান্দা তওবা কর। কি কর? তওবা যদি করতে পারোস রে, আল্লাহ তাআলা বলে তোর এই 99টা ডায়েরি আকাশ জমিনের সমান, একটা গুনাহ গুনাহ থাকবে না, একটা পাপও পাপ থাকবে না। তুই যদি তওবা করতে পারিস রে, গুনার রাস্তা যদি ছেড়ে দিতে পারিস রে, যদি তুই আমি আল্লাহর পথে ফিরে আসতে পারিস, ওই ফিরে আসার দিন থেকে মরণ পর্যন্ত সবগুলা আমল তো লিখবো, সবগুলা নেকির সব তো দেব, বরং ওই 99টা ডায়েরিতে যত গুনাহ আছে রে, সবগুলা গুনাহ রে আল্লাহ নেক বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। ধরেন একজনে বিচার করতে আছে, কয় যে যদি তুই স্বীকার করস অন্যায়টা কে করছে, তাইলে তোর জরিমানা হইছে 50,000 টাকা। যদি সত্যি কথা কস, সত্যি কথা কইলে 50,000 তো মাফ হয়ে যাইব, লগে আরো 50,000 তোরে পুরস্কার দেওয়া হইব। বিষয়টা এমন, যদি আপনি তওবা করতে পারেন, তওবা করার পর থেকে জিন্দেগির শেষ পর্যন্ত সব আমল তো লেখা হবেই। তওবা করার কারণে আপনার গুনাহটাও সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহটাও কি হয়ে যাবে? গুনাহটাও সওয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا, যারা বদ আমল করে। কি আমল করে? বদ আমল করে। আও ইয়াজলিম নাফসাহু, নিজের আত্মার উপর জুলুম করে, নিজের নফসের উপর গুনাহের কালো দাগ লেপে দেয়, গুনাহ করার কারণে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর তারা আল্লাহর কাছে মাপ চায়। কার কাছে মাপ চায়? আরো আস্তে কোন, কার কাছে মাপ চায়? আল্লাহর কাছে ক্ষমা চায়। ইয়াজিদিল্লাহা গফুরার রহিম, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তারে মাফ করে দিবে। শুধু তাই না, হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিনুনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলে, হে বান্দারা, তোমরা দিনে এবং রাতে, অথবা রাতে এবং দিনে যত ধরনের পাপ করো, যত ধরনের অন্যায় অবিচার নিজের আত্মার উপর করো, তোমরা যখন আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ।